হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের করাবো অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে আমরা স্কুল নাম্বার 14 নম্বর স্কুলটা নিয়েছি। তোমাদের এর আগের 1 থেকে 13 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের স্কুলগুলো দেখে নাও। তো আমরা আজকের ক্লাসের অঙ্কগুলোতে আমরা তাড়াতাড়ি চলে আসবো, বেশি দেরি করবো না। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আমরা দেখে নেবো আজকের 1 নম্বর প্রশ্নটা কি বলছে। তো দেখো এখানে আমাদের যে প্রশ্নটা বলছি, একজন শ্রমিকের বেতন 20% কমিয়ে দেওয়া হলো, তার বেতন শতকরা কত বাড়ালে সে আবার তার আগের বেতন ফিরে পাবে। বাহ, প্রথম প্রশ্নটি ভালো প্রশ্ন বলেছে। আচ্ছা, তার কি বলেছে দেখো, মানে একজন শ্রমিকের বেতন 20% কমিয়ে দেওয়া হলো। আমরা ধরে নেব যে আগে বেতন যদি 100 টাকা হয় আগে, তার 20% মানে 20 টাকা কমে গেল 100 টাকার মধ্যে। তাহলে এখন বেতনটা তার 80 টাকা, মানে এখন যে বেতন দেওয়া হয় তাকে 80 টাকা দেওয়া হয়। ঠিক আছে, যেহেতু 20% থেকে আমরা শতকরা অনুসারে আগে যদি 100 টাকা হয়, তা 20 টাকা কমিয়ে দিলে বেতনটা এখন তার বেতন হবে 80 টাকা। 20 টাকা যদি কমে গেল, চলো এইভাবে আমরা ধরে নেব। তো আমরা প্রথমেই লিখব ধরি দিয়ে। ওকে, চলো তাহলে আমরা লিখব যে ধরি আগে বেতন ছিল, আগে বেতন ছিল, আগে বেতনটা ছিল 100 টাকা। এই 100 টাকা বলতে আমরা শতকরা থেকে ধরে নিতে পারবো, ঠিক আছে, 100 টাকা। তাহলে এখন বেতন, দেখো বেতন 20% কমিয়ে দিচ্ছে, তাহলে এখন বেতন কত দেয়? তাহলে 100 টাকা থেকে যদি 20 টাকা কমিয়ে দেয়, তাহলে এখন বেতনটা দেবে তাকে 80 টাকা দেবে। এই যে এবার শতকরা এখানে যে বলেছে, দেখো তার বেতন শতকরা কত বাড়ালে সে আবার আগের বেতনই ফিরে পাবে। শতকরা কত বাড়ালে, আগের বেতন বলতে আগে কিন্তু 100 টাকা পাচ্ছিল, এখন কত বাড়াবে সেটা আমাদের কিন্তু বলেছে। দেখো তাহলে এই যে 80 টাকা এখন বেতন পায়, তাহলে 80 টাকা বেতন কত বাড়াতে হবে? 80 টাকা বেতন বাড়াতে হবে তাকে 20 টাকা বাড়াতে হবে, তাই না? তাহলে 80 টাকা যদি 20 টাকা বাড়াতে হয়, তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত? কারণ এখন বেতনটাও 80 টাকা পাচ্ছে, তাহলে 80 টাকা থেকেই বাড়াতে হবে, মানে আগের বেতনে ফিরে আসতে হবে। আগে ছিল ওর 100 টাকা বেতন, তার শতকরা কত বাড়াতে হবে সেটাই কিন্তু বলেছে। তাহলে আমরা লিখব যে 80 টাকা থেকে বাড়াতে হবে 20 টাকা। এই যে 80 টাকা থেকেই তো 20 টাকা বাড়াতে হবে, তখনই তো 100 টাকা ফিরে আসবে। তা আমরা লিখব 80 টাকা থেকে বাড়াতে হবে, মানে বেতনটা বাড়াতে হবে। ঠিক আছে, 80 টাকা থেকে বেতন বাড়াতে হবে কত আমাদের? 20 টাকা। দেখো বোঝা যাচ্ছে এখানে, কারণ 80 টাকা থেকে 20 টাকা বাড়ালেই 100 টাকা হয়ে যাবে, আগের বেতনে ফিরে আসবে, সেটা শতকরাই চেয়েছে। তো দেখো 80 টাকা থেকে বেতন বাড়াতে হবে 20 টাকা, তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত? এই যে 100 টাকার মধ্যে বের করাটাই হচ্ছে আমাদের শতকরা। তাহলে 1 টাকা থেকে বাড়াতে হবে, মানে বেতন বাড়াতে হবে 20/80 টাকা, একে কম হবে। আর 100 টাকা থেকে যে শতকরা যেহেতু আমাদের বের করতে বলেছে, 100 টাকা থেকে যে বেতনটা বাড়াতে হবে 20/80 গুণিত 100, ওই কি নিয়ম টাকা। চলো এটা সরল করে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। 0 আমরা কেটে দিলাম, 2 4 8 আর 4 100 যদি কাটাকাটি করো, এটা 25 4 100। তার দেখো তো 25 টাকা বা 25%, এই যে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে শতকরা বেতন, ঠিক আছে, এই যে দেখো তার বেতন শতকরা কত বাড়ালে, শতকরা যদি 25% বাড়িয়ে দেয়, তার আগের বেতনটা ফিরে পাবে। 25% দেখো বি নাম্বার অপশানটা। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। n সংখ্যক বাহুবিশিষ্ট কোনো সুষম বহুভুজের প্রত্যেকটি বৈকোণের মান আমাদের কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রত্যেকটি বৈকোণের মান আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের, সুষম বহুভুজের সবগুলি বৈকোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, 360 ডিগ্রি। আর এক একটির কত হবে? তাহলে সুষম যেহেতু বলেছে, তাহলে সেই বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দিলে পরে আমরা পেয়ে যাব এক একটি। তো এটা কিন্তু দেখো তোমাদের এখানে যেটা জানতে হবে, দেখো এটা একদম সূত্রের মতো মনে রাখবা।
এখানে দেখাচ্ছি। n সংখ্যক বাহুবিশিষ্ট কোনো বহুভুজের প্রত্যেকটি বহিঃকোণের মানে টোটাল যতগুলি বহিঃকোণ থাকবে তাদের সমষ্টি হয় 360 ডিগ্রি। ওকে, আর সুষম বহুভুজ বলেছে, তাহলে এক একটি বহিঃকোণের মান কত হবে? তাহলে যতগুলি বাহু থাকবে সেই বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই আমরা এক একটি বহিঃকোণ পেয়ে যাব। তাহলে এখানে n দিয়ে ভাগ করে দাও। এই যে দেখো, এটাকে শুধু একটু সাজাতে হবে, দেখো তখনই অপশানটা আমাদের মিলে যাবে। এই যে আমরা সাজিয়ে নিই, তো এটাকে দেখো তো এভাবে লিখতে পারবো। এটাকে আমরা 4 গুণিত, দেখো 4 গুণিত 90 ডিগ্রি করে দিলাম। দেখো 90 ডিগ্রি আর 4 গুণ করে 360 ডিগ্রি পাবা। আর এখানে আমাদের n আর একটু আমরা সাজিয়ে নিই। দেখো তো এখানে আমরা লিখব 4/n, আর 90 ডিগ্রিকে আমরা সমকোণ বলতে পারবো। তাহলে এখানে আমরা লিখে দিলাম সমকোণ। এই যে দেখো 4/n সমকোণ। ঠিক, দেখো এভাবে অপশানগুলো দেওয়া আছে এখানে। তাহলে 4/n সমকোণ, সেটা আমাদের বি নাম্বার অপশানটা। 3 নাম্বার প্রশ্নটা আমরা চলে যাব। দেখো 3-এর প্রশ্নটা আমাদের 3টি রাশি দেওয়া আছে এখানে, এদের গসাগু বের করতে বলেছে। চলো আমরা গসাগুটা করে দেখাই। তার প্রত্যেকটি রাশিকে আমাদের কি করতে হবে? আগে ভেঙে নিতে হবে। তাহলে প্রথম রাশিটাকে যদি আমরা ভাঙি, তাই তো, দেখো প্রথম রাশিটা কত আছে আমাদের? x³ মাইনাস 8 আছে। তাহলে একে দেখো আমরা কীভাবে ভাঙবো? আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা, এখানে আমরা x³ মাইনাস 8কে 2-এর কিউব করে নাও। a³ মাইনাস b³ উৎপাদকের সূত্র, সূত্রগুলো তোমরা জানতে হবে। a³ মাইনাস b³ উৎপাদকের সূত্রটা হবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, এই সূত্রটা আমাদের ব্যবহার হবে। a x আর b 2 ধরে চলো সূত্রটা অ্যাপ্লাই করে দিই। তাহলে এই জন্য দেখো a মাইনাস b a স্কোয়ার প্লাস আছে দেখো ab প্লাস b স্কোয়ার আছে b স্কোয়ার। দেখো সূত্রটা কম্পেয়ার করো, সরল করে নাও। এটা 2x পেয়ে যাবো, 2 স্কোয়ার 4 পেয়ে যাবো। আচ্ছা, প্রথমটা আমরা ভেঙে নিয়েছি উৎপাদকে, এবার আমরা দ্বিতীয়টাকে ভাঙবো। তো এবার আমরা লিখবো দ্বিতীয় রাশি। চলো আমরা একটু সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা আমাদের আছে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। সেটা তো আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে এখানে s স্কোয়ার প্লাস, আচ্ছা 5 দিয়ে 10 যদি আমরা করি, মানে 5 মাইনাস 2, আর এখানে x মাইনাস 10। দেখো এই যে মধ্যেরটাকে ভাঙাতে হবে, মিডল ফ্যাক্টর। মানে আমাদের দেখো যে 10 আছে না, এখানে তো 1 আছে। তাহলে এখানে যে এই দুটো গুণ করে কত পাবো আমরা? সংখ্যাগুলো দেখলে পরে 10 একে 10, আর এখানে দেখো 10 5 দিয়ে 10, আর যোগ বিয়োগ করে বাইরে আনতে হবে। বিয়োগ করে দেখো আমাদের 3 চলে আসবে। তাই ঠিকই আছে ভাঙানোটা। চিহ্ন লক্ষ্য করো, চিহ্নগুলো লক্ষ্য করতে হবে। এখানে মাইনাস, এখানে প্লাস, মানে আমাদের প্লাস মাইনাস আছে, এখানে দেখো প্লাস মাইনাস আছে। চিহ্নটাও ধ্যান রাখবা, অনেক সময় চিহ্নের জন্য মিডল ফ্যাক্টর ভুল হয়ে যায়। ওকে, আচ্ছা তো চলো x স্কোয়ার এটা ভেঙে নাও বন্ধনীটা, 5x মাইনাস 2x। এই দেখো এখান থেকে x কমন নিয়ে নেবা, এখান থেকে 2 কমন যাবে। আচ্ছা, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। মিডল ফ্যাক্টরে যে আমরা জানি এই দুটো সমান হয়। তাহলে x প্লাস 5 কমন নিয়ে নিলাম, x মাইনাস 2 আমাদের পরে থেকে গেল। দেখো উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম দ্বিতীয় রাশিটা। এবার আমরা তৃতীয় রাশিটাকে ভাঙাবো, তৃতীয়। চলো 3 নম্বর রাশিটা আমাদের কত আছে? এই যে x³ প্লাস 2s স্কোয়ার আছে। তাহলে আমরা যদি লিখি x³ প্লাস, তাই তো, আচ্ছা x³ প্লাস 2s স্কোয়ার আছে, 2s স্কোয়ার, আর আছে আমাদের মাইনাস 8x আছে, মাইনাস 8x এভাবে আছে। আচ্ছা, এখানে প্রথমে দেখো আগে কমনটা যাচ্ছে, দেখো x 3 জায়গা থেকে, তাহলে xটা কমন নিয়ে নেবা। উৎপাদকের বিশ্লেষণে যে অঙ্কগুলো আছে প্রথমে দেখতে হবে কমনটা, আগে কমন যদি আগে যায় তা তোমরা আগে কমনটা নিয়ে নিবা। কমন নেওয়ার পর দেখবা হয় মিডল ফ্যাক্টর যাবে, না হলে সূত্র পড়বে। এই তো আমাদের নিয়ম। উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে 3টি নিয়ম মনে রাখতে হয়। প্রথম নিয়ম কমন নেওয়া, তারপরে নিয়মটা দেখবা যে
মিডল ফ্যাক্টর হবে কি হবে না, তারপর দেখব মিডল ফ্যাক্টর যদি না হয় তো সূত্র পড়তে পারে। ওকে, এইভাবে কিন্তু হয় উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো। এখানে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমনটা যদি আমি নিয়ে নিই তা দেখো তো এখানে আমাদের এক্স স্কোয়ার হয়ে যাবে। কমন বলতে কি তিনটা আছে, একটা নিলাম, তাহলে দুটো থাকবে এস স্কোয়ার প্লাস 2s স্কোয়ার। 2 এখানে দুটো আছে, একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা থেকে যাবে মাইনাস, আর একটাই ছিল একটাই তো নিয়ে নিয়েছি, তাহলে এখানে 8 আছে, এই যে আমাদের কমন। তাহলে বাইরে এক্স থেকে গেল। দেখো কমন নিয়ে আবার দেখবো যে অনেক সময় সূত্র মিডল ফ্যাক্টর যায়, এখানে মিডল ফ্যাক্টর আমরা করব, সূত্র পড়বে না, মিডল ফ্যাক্টর। তো চলো মিডল ফ্যাক্টরটা করে নিই আমরা। এস স্কোয়ার, দেখো 8কে ভাঙাতে হবে আর 2 আনতে হবে, তো এখানে আমরা দেখো 8 তো 4 বিয়োগ 2 করে দিলাম, 4 2 8, আর 4 থেকে 2 চলে গেলে 2 পাবো। দেখো এভাবে মিডল ফ্যাক্টর ভাঙাতে হয়। তো এখানে এক্স বাইরে রয়ে গেল, এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস এটা 4x মাইনাস 2x মাইনাস 8। আচ্ছা এখানে আমরা এবার কমনটা নিই, এখন দুটো দুটো করে কমন নেবো। তো এক্স কমন যাবে আমাদের, এই যে এক্স, এই দুটো থেকে এক্স কমন নিলে পরে এক্স প্লাস 4, আর এই দুটো থেকে -2 কমন নিতে পারবো, তাহলে এক্স মাইনাস মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে। দেখে কি মাইনাসটাকে, এটাকে দেখে মাইনাস বসিয়ে দেয়, তোমরা দেখে বসাবো না, তোমরা দেখে এটা এই চিহ্ন, এই দুটো চিহ্ন গুণ করে এখানে বসাবা, আর 2 4 8, এই দেখো। এবার কি এক্সটা বাইরে থেকে গেল, এই দেখো এই দুটো থেকে আমাদের একটা কমন, আর এই যে এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 আমরা বসিয়ে দিলাম। ওকে, দেখো আমরা এই যে আমরা করে নিলাম, আমরা 3টি রাশি ভেঙে নিয়েছি, আমাদের গসাগু বের করতে বলেছে, চলো আমরা গসাগু করে নিই। গসাগু আমাদেরকে দেখবো যে 3টি রাশি থেকে যে জিনিসটা মিলবে সেই জিনিসটাই আমরা নিয়ে নেব, যেটা মিলবে। প্রথম রাশিতে যদি দেখি আমরা দেখো এক্স মাইনাস 2 দেখো তো দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস 2 আছে, হ্যাঁ দ্বিতীয় রাশিতেও কিন্তু এক্স মাইনাস 2 আছে, এই যেটা আমাদের কিন্তু দ্বিতীয় রাশি, দেখো এক্স মাইনাস 2 আছে এখানে। এবার তৃতীয় রাশিটা যদি দেখি আমরা, তৃতীয় রাশিটা কিন্তু এক্স মাইনাস 2 আছে, তাহলে এক্স মাইনাস 2 3 জায়গায় পেলাম, তাহলে আমরা এক্স মাইনাস 2 নিতে পারবো। আর প্রথম রাশিতে দেখো এস স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এই যে এই জিনিসটা দেখো, তাহলে এস স্কোয়ার প্লাস 2x প্লাস 4 কি কোথাও আছে? দেখো এটা আমাদের যদি দেখো যে দ্বিতীয় রাশিতে তো নাই, তা দ্বিতীয় রাশিতে নাই তো আর দেখতে যাব না, কারণ 3 জায়গায় মিলবে তারপর তো নিতে পারবো। তাহলে দেখো এটা যখন আমাদের মিললো না তা আমি নিতে পারবো না। এবার তোমরা দেখছো যে প্রথমেই হয়ে গেছে নেওয়া, তাহলে আর আমরা দেখতে যাব না, ঠিক আছে। বাকিগুলো যেগুলো আছে ওগুলো তো 3 জায়গায় মিলবে না, যেহেতু প্রথমেই আমাদের দেখা কমপ্লিট, এই যে দেখো দাগ মেরে দিলাম, তাহলে আমাদের যে গসাগুটা হলো শুধু এই জিনিসটা মিলেছে 3 জায়গায় থেকে, তাহলে গসাগু এক্স মাইনাস 2। তো দেখো তো অপশান আছে আমাদের এক্স মাইনাস 2, আমাদের 3 নাম্বার অপশানটা মিলল। আচ্ছা 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে। 4 নাম্বার প্রশ্নের জন্য তোমরা চলে যাবা, আমি তোমাদের বলে দিচ্ছি, স্কুল 9 স্কুলে চলে যাবা, সেখানে দেখবা 1-এর যে 2 নাম্বার অঙ্কটা আছে সেখান থেকে তোমরা অঙ্কটা দেখে নাও। 5-এর অঙ্কটাও আমরা আগের ক্লাসে করে দিয়েছি, তোমরা স্কুল 12-তে যাবা, 12 নাম্বার স্কুলে 1-এর 4 নাম্বার যে অঙ্কটা আছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবা। আমরা 6 নাম্বার অঙ্কটা দেখে নেব। 6 নাম্বার অঙ্কটা এই টাইপের অঙ্ক হয়েছে, তো দেখো এই টাইপের হয়েছে, হুবহু এরকম না, যেগুলো একদম হুবহু অঙ্ক মিলে যাচ্ছে একই অঙ্ক, তো আগের ক্লাসে তো করা হয়েছে বলে আমি তোমাদের বলে দিচ্ছি, তাই না? তোমরা আগের ক্লাসে দেখে নিবা যারা দেখোনি, আর যারা দেখেছো আবার বুঝতে চাইছো তোমরা আগের ক্লাসে গিয়ে তোমরা দেখবা। আমার চ্যানেলে প্লে লিস্টে প্রত্যেকটা ক্লাস তোমাদের পরপর দেওয়া আছে, কারণ 1 থেকে 13 নম্বর স্কুল আমি বললাম যে দেওয়া হয়ে গেছে, এই আগের ক্লাসগুলোতে তোমরা দেখতে পাবো অঙ্কগুলো। চলো আমার 6 নম্বরটা তোমাদের দেখাই। 6 নম্বরটা বলেছে এই যে বিন্দুটি x অক্ষের উপর অবস্থান করছে, তো যে কোনো বিন্দু x অক্ষের উপর অবস্থান করলে ওর ওয়াইয়ের যে পার্টটা হয়, এই যে ওয়াইয়ের পার্টটা, এটা এক্সের পার্ট কমা এটা ওয়াইয়ের পার্ট হয়। একটা বিন্দু কি হয়, একটা বিন্দু হয় x, y, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সের পার্ট, এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের পার্ট। তাহলে এই যে বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত তার জন্য ওয়াইয়ের পার্টটা 0 হবে, এটা মনে রাখবা। যে কোনো বিন্দু, এই যে 2, 0 এই বিন্দুটা x অক্ষের উপর অবস্থান করবে, তোমরা যদি স্থাপন করো, তোমরা যে গ্রাফ শিখেছো লেখচিত্র, দেখবা যে x অক্ষের পর এরকম বিন্দু অবস্থান করবে, 2, 0, 4, 0, 8, 0, মানে ওয়াইয়ের পার্টটা যদি 0 হয় তাহলে x অক্ষের পর অবস্থান করে বিন্দু।
তাহলে দেখো এটা এক্স অক্ষের উপর অবস্থান করছে বলে আমরা এই পার্টটাকে শূন্য করব, মানে এই যে টি স্কোয়ার মাইনাস 25 আছে না ওয়াইয়ের পার্টটা, তো এটা আমাদের কী হয়ে যাবে, শূন্যের সঙ্গে সমান হয়ে যাবে। এখান থেকে আমরা কি টি এর মানটা বের করে নিতে পারবো। দেখো টি এর মান কত হবে, টি স্কোয়ার সমান সমান এটা 25। দেখো টি স্কোয়ার যদি 25 হয় তাহলে অতএব টি এর মান কত, দেখো টি স্কোয়ার 25 হলে টি এর মানটা তোমরা পাবা প্লাস মাইনাস √25। এই দেখো এই নিয়মটা মনে রাখবা, স্কোয়ার ছেড়ে দিলে পরে প্লাস মাইনাস আসবে আর √ওভার চেপে যাবে। ওকে, তো চলো তাহলে টি এর মান পেয়ে যাবে প্লাস মাইনাস 25 বর্গমূল 5 প্লাস মাইনাস 5। দেখো আমাদের সি নাম্বার অপশানটা। আমরা এরপরে চলে যাব পরের প্রশ্নগুলোতে। আচ্ছা, এবার আমরা চলে আসবো, দেখো আমরা তো 6 অবধি করালাম, এবার 7 নাম্বার। চলো 7 নাম্বার প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। আচ্ছা, এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে, এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে, তাই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বলতে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র আমাদের কিন্তু জানতে হবে। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে মান নির্ণয়ের সূত্রটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আগে সূত্র, আচ্ছা এইদিকে লিখাই আমি। দেখো আমাদের তো এখানে আছে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান নির্ণয়ের সূত্রটা আমরা লিখবো এখানে। তার আগে এ কিউব প্লাস বি কিউবের যে মান নির্ণয়ের সূত্রটা সেটা তোমাদের জানতে হবে, তারপরে তোমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। দেখো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা মনে রাখবা, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে সূত্রগুলো, সূত্র যদি মনে থাকে তাহলে অঙ্ক করতে দেরি লাগবে না তোমাদের। ওকে, তো চলো আমরা অ্যাপ্লাই করি এখানে। আমরা লিখবো তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এই যে দেখো, চলো এখানে মানগুলো তো আমাদের দেওয়া আছে প্রশ্নে, এক্স প্লাস ওয়াই 9, তাহলে এখানে আমরা 9 বসিয়ে দেবো, তার কিউব 3 ইন্টু এক্স ওয়াই হচ্ছে আমাদের 18, তাহলে এই যে 18, আবার এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের 9, এখানে 9 বসিয়ে দিলাম। চলো আচ্ছা, 9 কিউব যেটা আছে 9 কিউব ভাঙাও। 9 কিউব আমরা কি জানি, 9টা গুণ হবে কবার, 3 বার গুণ হবে, এখানে গুণ হবে আমাদের 9 9 81, আবার 9 দিয়ে, তো 9 1 9, 9 8 72, দেখো 729 পেয়ে যাবে এটা গুণ করে। আর এই যে দেখো এই যে 9 3 27, আর 27 আর 18 গুণ করতে হবে, 27 আর 18 গুণ করে তোমরা পেয়ে যাবা 486 পেয়ে যাবা। এটা যদি বিয়োগ করে নাও তোমরা বিয়োগ করে পেয়ে যাবা 243। ঠিক আছে, তো 243 দেখো তো আমাদের কত নম্বর অপশানে আছে, বি নাম্বার অপশানে আছে। এবার আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসবো। 8এর প্রশ্নটা কি বলছে দেখো, এখানে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এবং এবি যে বাহুটা আছে বিসির অর্ধেক আছে। ঠিক আছে, আর কোণ বিসিএ 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এখানে কোণ এসিবি, এই এসিবি কোণের মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রশ্ন অনুসারে আমরা যদি ছবিটা তৈরি করি তাহলে আমাদের ছবিটা কী হবে, এখানে এবি বাহুটা বিসি বাহুর অর্ধেক হবে। ওকে, আচ্ছা বিসিএ 90 ডিগ্রি, তাহলে এসিবি। আচ্ছা এখানে লক্ষ্য করো আমাদের এই যে বিসিএ আর এসিবি একই কোণটা, দেখো এই যে সি কোণটা আছে, তাহলে এখানে কিন্তু আমাদের একটু গন্ডগোল করেছি প্রশ্নটা। সম্ভবত এটা বিসিএ হবে না, এটা কি হবে বলো তো, এটা এবিসি হবে, কারণ এই দুটো কোণ তো একই, এই কোণের মান তো দেওয়াই আছে, তাই এই কোণের মান কী করে চাইবে, দেখো 90 ডিগ্রি তো না এখানে আবার। ঠিক আছে, যদি আবার এটা এখানে অপশানে 90 ডিগ্রি থাকতো তাহলে বুঝতাম না ওটাই বলে দিয়েছে, এরকম তো হয় না কখনো, একই কোণ তোমার বলে জানতে চাইবে। তো এখানে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, এখানে ভুল করেছে, এটা এবিসি তোমরা করবা, এটাকে বাদ দিয়ে এখানে কোণ এবিসি, এই যে এবিসি এটা হবে কিন্তু আমাদের 90 ডিগ্রি, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের ত্রিভুজ এবিসি এর এবি বাহুটা বিসি ভর অর্ধেক আছে, আর কোণ এবিসি 90 ডিগ্রি হলে কোণ এসিবি এর মানটা চেয়েছে, এভাবে প্রশ্নটা আমাদের আছে। চলো এবার আমরা ছবিটা তৈরি করি। তাহলে এখানে বিসি বাহুটা বড় হবে, এবি বাহুটা ছোট হবে, তাহলে সমকোণ ত্রিভুজ আছে এখানে আবার, আর এখানে বি কোণটা 90 ডিগ্রি, তা ত্রিভুজটা সমকোণ ত্রিভুজটা আমি এভাবে তৈরি করে দিচ্ছি, বিসি বাহুটাকে বড় করে দিলাম। এই যে দেখো এবিসি বি কোণটা 90 ডিগ্রি, তাহলে এটাকে আমাদের বি নিতে হবে, এটা বিসি বাহুটা বড়, এখানে এবিটা ছোট, দেখো বিসি বাহুর অর্ধেক এবি যেভাবে প্রশ্নে বলেছে, এই যে দেখো
ঠিক আছে প্রশ্নটা। এই কোণটাতে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা এই কোণটা 90 ডিগ্রি, আর আমাদের চেয়েছে কোন কোণটা? আমাদের চেয়েছে যে এসিবি কোণটা, মানে এসিবি মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে, তাই না? আচ্ছা তাহলে দেখো এই কোণটা আমরা কী করে পাবো? আমাদের যেটা বলেছে, দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাই এরা কিন্তু দুজনে মিলে হবে 90 ডিগ্রি। ওকে, এটা মনে রাখতে হবে। তাই এরা যদি দুজনে মিলে 90 ডিগ্রি হয়, দেখো এই বাহুটা যতটা আছে তার কিন্তু এটা অর্ধেক আছে, ঠিক আছে? এই যে তাহলে দেখো এই বাহুটা মানে এই বাহুটা অনুসারে এই যে কোণটা যত হবে, যত ডিগ্রি হবে তার অর্ধেক এটা হবে। মনে রাখো কিন্তু এই জিনিসটা বোঝার ব্যাপার আছে, তারপর কিন্তু তোমরা সহজেই উত্তরটা বুঝে নিতে পারবা। মানে মানে দেখো এই বাহুর ডবল আছে এটা, তাই না? বেশি আছে, মানে এটা যদি আমাদের এক্স হয় এটা কত হবে? 2x আছে, দ্বিগুণ আছে এটা। তাহলে এই কোণটা যা হবে এখানে যদি এই কোণটা যদি আমাদের হয়, ধরো এই কোণটা ছোট হবে, এই কোণটা বড় হয়ে যাবে। এই কোণটা যদি y হয় এটা 2y হয়ে যাবে। মানে বড় বাহুর বিপরীত কোণ বড় হবে, ছোট বাহুর বিপরীত কোণ ছোট হয়। ওকে, মনে রাখবা এটা। এবার লক্ষ্য করো এ যখন 90 ডিগ্রি আছে তারা দুজনে মিলে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা তোমাদের জেনে নিতে হবে, এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা হবে 30 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজের ধর্ম অনুসারে এই 90 ডিগ্রি হলো পরে, এবং এই কোণের ডবল হবে। তাহলে ডবল যখন হবে তাহলে একে তো 60 ডিগ্রি হতেই হবে, একে 30 ডিগ্রি। তোমার এই দুটো কোণ ছাড়া তুমি অন্য কোণ তো নিতে পারবা না। অন্য কোণ তুমি কী নেবা? যে আবার এমনভাবে নিতে হবে যে এর জন্য ডবল হয় এই অনুসারে, প্রশ্ন অনুসারে, তাই না? তার জন্য আমাদের একমাত্র এই দুটো কোণই নেওয়া যাবে, আর অন্য কোণ তোমরা নিতে পারবা না, ঠিক আছে? তাহলে দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের এই কোণটা আবার পেয়ে গেছি, কত? 30 ডিগ্রি। মানে কোণ এসিবি যে আমাদের বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি পেয়ে গেলাম। তা 30 ডিগ্রি বি নাম্বার অপশানে আছে আমাদের। তাহলে এইভাবে কিন্তু তোমাদের বুঝে নিতে হবে, কোনো কিছু করার প্রয়োজন নাই। একদম যেভাবে আমি বললাম যে বড় বাহুর বিপরীত কোণ বড় কোণটা হবে, ছোট বাহুর বিপরীত কোণ ছোট কোণ হবে। এবং বড় কোণ বলতে এটা 60 ডিগ্রি হবে, আর এটা 30 ডিগ্রি হবে। যেহেতু এর ডবল, মানে বাহুটা যখন আমাদের দেখো এর চেয়ে আমাদের দ্বিগুণ আছে, তাহলে কোণটাও আমাদের এর চেয়ে দ্বিগুণ হবে। এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে। ওকে, এভাবেই অ্যান্সারটা আমাদের বের করে নিতে হবে। চলো আমরা চলে আসবো পরের প্রশ্নে। এবার 2 নম্বর প্রশ্নগুলো, তো এগুলো 2 মার্কের প্রশ্নগুলো আছে। তো দেখো এখানে প্রশ্নটা, পি এর 250% সমান কিউ যদি হয়, তাহলে পি পি প্লাস কিউ এর শতকরা বের করতে বলেছে। আচ্ছা, এটা প্রশ্ন তো ভালো লাগছে, আজকে ক্লাসের প্রশ্নগুলো ভালোই দেখছি, ঠিক আছে? খুব ভালো ভালো প্রশ্ন আছে, তাহলে তোমাদের ভালো করে বুঝতে হবে। চলো এখানে যেটা বলেছে দেখো, পি এর বলতে গুণ, এর মানে পি এর 250%, তাহলে 250 বাই আমরা 100 করতে পারবো, সমান এটা কিউ দেওয়া আছে। 0 0 কেটে দিলাম, 5 5 25, 5 দিয়ে 10। আচ্ছা তাহলে এখানে দেখো তো আমরা কী পাবো? এটা যদি বর্গমূল করে নাও, এটা আছে 5p, এই যে, আর এটা 2q, এই যে দেখো। তাহলে এখান থেকে তোমরা এক কাজ করো, পি বাই কিউ করে নাও, এভাবে করতে পারবা। এটা তাহলে 2/5 করতে পারবা। তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারবো, এই যেখান থেকে ধরে নিতে পারবো যে পিটা ধরে নিলাম 2x, অনুপাত যেহেতু আছে, আর কিউটাকে ধরে নিলাম আমরা 5x। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো আমাদের যেটা বলেছে প্রশ্নে, পিটা পি প্লাস কিউ এর শতকরা। আচ্ছা আমরা তাহলে পি প্লাস কিউটা বের করে নিই, এটা প্রয়োজন পড়বে। এটা কত হবে? 2x প্লাস 5x এর যোগফল 7x। এই দেখো, তাহলে এখন যে আমাদের বলেছে যে পি প্লাস কিউ এর শতকরা, চলো এখন আমরা বের করে নিচ্ছি। দেখো মানে পি প্লাস কিউ এর শতকরা, দেখো শতকরা আমরা বের করবো। দেখো নিয়মটা কি, পি প্লাস কিউ এর শতকরা, মানে পি, তো পি এর মানটাকে উপরে লিখো, এই যে পি আগে আছে তো পি এর মানটা উপরে, বাই, আর যার শতকরা বলবে, দেখো পি প্লাস কিউ এর শতকরা দিয়েছে, এর মানটা নিচে লিখো, এর মানটা হচ্ছে 7x, তাহলে 7x নিচে দিলাম, আর শতকরা বলেছে বলে 100 দিয়ে গুণ করে দেবা। এই যে দেখো, এভাবে আমরা শতকরা বের করতে পারবো যেভাবে প্রশ্ন বলেছে। এখানে সরল করো, x কেটে দাও এখানে, তাহলে আমাদের দ্বারা কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা উপরে 2 আর 100 গুণ করে তো 200, আর নিচে 7। আচ্ছা এটা ভাগ করে নাও, ভাগ করে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে। চলো এখানে আমাদের 200, তো দেখো তো ভাগটা আমরা প্রথমে 20কে ধরি, 7 দিয়ে 14,
6 নামে দাও। আচ্ছা এখন দশমিক, আচ্ছা আমাদের একটা শূন্য আছে, শূন্য নামবে, 60 হয়ে গেল। তাহলে আমরা 7 8 56 নিই, 8 বারে। এবার এখানে আমাদের 4 নামবে, এবার দশমিক নিতে হবে, দশমিক নিয়ে শূন্য, 40 বার নিয়ে নিলাম। তো 7 5 35, 5 বারে নিলাম। এখানে আমাদের 5 নামবে, দশমিকের জন্য এখন শূন্য নিতে পারবা। ওকে, আচ্ছা তারপরে দেখো এবার আমাদের দেখো 7 7 49, আমি 7 বারে নিচ্ছি, 7 7 এই যে 49। ওকে, এই যে আমাদের 1। আচ্ছা দশমিকের উপর দুটো সংখ্যা নিয়ে মানটা আমরা রাখার চেষ্টা করছি, আর আমরা যাচ্ছি না। তাহলে আমাদের যে অ্যান্সারটা, ঠিক আছে, অ্যান্সারটা পেয়ে গেলাম এত, কত, এই যে 28.57%। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের যে বলেছিল যে পি কমা পি প্লাস কিউ এর শতকরা কত, শতকরা হচ্ছে এটা 28.57%। ওকে, মানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমরা বের করলাম। কারণ এখানে তোমরা যে 3 নম্বর সংখ্যাটা দেখো, এটা তোমরা শূন্য পাবা, 7 এর সাথে এখানে 1 আসবে, তাই তো, এই যে 7 এর সাথে 1। তো এখানে 1 আছে বলে আমরা আসন্ন মানে এটা 7-এ রেখে দিলাম, বাড়ালাম না। আমার নিয়ম যে এটা 5-এর চেয়ে বড় হলে তখন 1 যোগ হয়, আর 5-এর চেয়ে ছোটো হলে পরে আর 1 যোগ হয় না। এই যে 2 দশমিক স্থান পর্যন্ত মানটা এটাই থেকে যাবে আমাদের 28.57। ওকে, তো আমাদের এটাই অ্যান্সার, 28.57, 28.57%। শতকরা যেহেতু পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন 1 নম্বর করে দিলাম। 2 নম্বর প্রশ্ন, একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত এত আছে, অপর আরেকটা শরবত আছে জল ও সিরাপের অনুপাত এত। প্রথমে দেখো সিরাপ জল বলেছে, তারপরে জল সিরাপ বলেছে, ঠিক আছে, ধ্যান রাখবা। কোনটি শরবত বেশি মিষ্টি আছে, এইরকম অঙ্ক আমাদের হয়েছে। চলো আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। তো এখানে মিষ্টি বলতে সিরাপের পরিমাণটা বের করো, প্রথম পাত্র থেকে যেহেতু দেখো সিরাপটা বের করো। তাহলে এখানে সিরাপ বলতে দেখো 3 আছে, প্রথমটা সিরাপ, তাহলে 3 বাই আনুপাতিক যোগ করে নিবা, আনুপাতিক ভাগ হার, সিরাপের আনুপাতিক ভাগ হার বের করছে, কত অংশ সিরাপটা আছে, আনুপাতিক ভাগ হারে হিসাবে। তো এখানে 8 হবে, 3 বাই 8, আনুপাতিক যোগ যেহেতু 8, 5 3 যোগ করে, এটা প্রথমটা। আচ্ছা, এবার আমি দ্বিতীয়টা যদি দেখাই, দ্বিতীয় দেখো তো, এই যে দ্বিতীয় অপর যেটা, অপর শরবত বা দ্বিতীয় শরবত। আচ্ছা, সিরাপটা দেখো, সিরাপ দ্বিতীয় জায়গায় আছে, জল আগে তারপর সিরাপ, তাহলে সিরাপ হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি আমরা সিরাপটা বের করি, তা 4 বাই আনুপাতিক যোগ মানে কত হবে, 4 আর 7 যোগ করলে এটা 11। এই যে আমাদের প্রথম শরবতের সিরাপের পরিমাণ এটা, আর দ্বিতীয় শরবতের সিরাপের পরিমাণ এটা, আমরা ধরে নিলাম আনুপাতিক ভাগার অনুসারে। তখন দেখতে হবে যেটা আমাদের বড়, যেখানে সিরাপ বেশি আছে সেটাই বেশি মিষ্টি হবে। তো বড় ছোট এখন আমরা বের করে দেখব কে বড় কে ছোট। তো দেখো আমরা কি করব, আমরা এখানে হরটি যদি সমান করি, তাহলে একে আমরা 11 দিয়ে গুণ করবো, একে 8 দিয়ে গুণ করে নাও। তাহলে একে গুণ করি 11 দিয়ে, তাহলে এখানেও 11 দিয়ে গুণ করব, আর একে গুণ করব 8 দিয়ে, তাহলে হরটা আমাদের সমান চলে আসবে। ওকে, তো দেখো এখানে আমাদের হবে 11 3 33, এটা হবে 88, আর এখানে এটা হবে 4 8 32, 88। হর যখন সমান, তাহলে লবে যে বড় সেই বড়, দেখো 33 বড় 32 হচ্ছে, তাহলে আমাদের দেখো এটা বড় মান। তাই যেটা হচ্ছে আমাদের প্রথম শরবত, তা প্রথম শরবতে বেশি মিষ্টি আছে। এই যে বলেছে কোন শরবতটি বেশি মিষ্টি, এই যে প্রথম শরবতে, তাহলে অ্যান্সারটা তোমরা লিখে দিবা প্রথম শরবতে। ওকে, এখানে লিখে দাও প্রথম শরবতটি বেশি মিষ্টি। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% কমালে ক্ষেত্রফল শতকরা কত কমবে। আচ্ছা, তো আমরা শতকরা থেকে আমরা প্রথমে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা আমরা আগে ধরে নেব, তাই তো। তো শতকরা থেকে ধরবো যে প্রথমে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ছিল 100 একক, শতকরা অনুসারে আমরা ধরতে পারবো। সেটাই আমরা তাহলে এখানে যদি দেখাই তোমাদের, তাহলে প্রথমে দেখো, প্রথমে যদি বাহু দৈর্ঘ্য 100 একক হয়, এই যে 100 একক, তাহলে বাহু দৈর্ঘ্য 100 একক হলে পরে ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফল আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, এই যে দেখো, তাহলে এটা ক্ষেত্রফলটা হয়ে যাবে এই যে 4টা শূন্য 10,000 এত বর্গ একক। এটা হবে আমাদের প্রথম যেটা ছিল প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা। এবার বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10% কমাচ্ছে,
তাহলে 10% কমালে পরে দেখো এখন বাহু দৈর্ঘ্য কত হবে, 100 থেকে 10 কমাবে মানে এখন হবে 90 বাহু দৈর্ঘ্য। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, 90 গুণিত 90 বাহু ইন্টু বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা গুণ করে 81 আর 2 শূন্য, এত বর্গ একক এখন হয়ে গেল ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফল কত কমলো, তা দেখো ক্ষেত্রফলটা যে কমেছে আমাদের এই যে দেখো 10,000 থেকে এই যে আমাদের এটা 8,100, এটা বাদ দিয়ে দাও, এটা যেহেতু বাদ দাও বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে দেখো তোমরা পেয়ে যাবা 1900 পেয়ে যাবা। এই যে দেখো তার ক্ষেত্রফলটা আমাদের এতটা কমে গেছে, আগের চেয়ে এটা ছিল এটা এতটা কমে গেছে। তাহলে আমাদের বলেছে শতকরা ক্ষেত্রফল কতটা কমেছে। আচ্ছা তোমরা ভাষায় লিখবা, আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি। প্রথমে তোমরা লিখবা যে ধরি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 100 একক, মানে প্রথমে ছিল বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 100 একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা। এখন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10% কমালে এখন আমাদের বাহু দৈর্ঘ্য হয়ে যাবে 100 থেকে 10 বিয়োগ করে 90 একক বাহু দৈর্ঘ্য এখনটা হয়ে যাবে। তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এটা, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কমলো এই যে এতটা। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কমে, এগুলো ভাষায় লিখবে তোমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরায় কমে। দেখো শতকরায় কতটা কমবে, যতটা কমলো সেটা উপরে দিয়ে দেবা। তাহলে আগে ছিল আমাদের 10,000 বর্গ একক, তাই তো, তাহলে আগে যে 10,000 বর্গ একক ছিল সেটা নিচে দিয়ে দেবা। এই যে দেখো মানে যতটা ক্ষেত্রফল কমেছে সেটা উপরে দেবা, আর কী থেকে কমেছে আগে যেটা ছিল সেখান থেকে তো কমেছে, তো সেটা নিচে দিয়ে দেবা। আর শতকরা কমেছে বলে 100 দিয়ে গুণ করবা। এই যে দেখো, তাহলে এভাবে আমাদের পেয়ে যাবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কতটা কমেছে। এটা সরল করে অ্যান্সার চলে আসবে। আচ্ছা এখানেও দেখো 2 শূন্য কাটা হোক। আচ্ছা 10,000 এখানে একটা শূন্য আমরা কমতে দিয়েছি, একটা শূন্য আবার দিতে হবে। এই যে দেখো এখানে 4টা শূন্য, এই দেখো 4টা শূন্য আমাদের কেটে যাবে। এই দেখো 4টা শূন্য। তাহলে আমাদের রয়ে গেল কত, দেখো 19 একে 1900, তো 19 থেকে গেল, তাহলে 19% আমাদের অ্যান্সারটা হবে। এই দেখো যে বলেছিল যে কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য 10% কমালে ক্ষেত্রফল শতকরা কতটা কমবে, শতকরা কমবে 19%। আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। 4 প্রশ্নটা দেখো, প্রশ্ন ভালো প্রশ্ন। এই যে এর মানটা দেওয়া আছে -2, এর মান বের করতে বলেছে। আচ্ছা এখান থেকে আমরা এক্সের মানটা কিন্তু বের করে নিতে পারবো। কীভাবে, এখানে যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ করো এক্স লসাগু, তাহলে এক্স এটা s² হয়ে যাবে, এক্স মিলে গেছে বলে এটা 1, এদিকে -2। এখন বর্গগুণ করে নিলে পরে s² + 1 আর এটা -2x, বাঁ দিকে সবাইকে টেনে নাও। আর বাঁ দিকে সবাইকে টানো, তাহলে s² এটা +2x হয়ে যাবে, আগেটা নিয়ে আসলাম, আর +1 যে ছিল +1 বসিয়ে দিলাম, এদিকে 0। এখন এটাকে পূর্ণবর্গরে সাজানো যাবে। দেখো এটা আমরা কি লিখতে পারবো, দেখো এটা, আচ্ছা এটাকে বন্ধনী দিব না, এটা a², এটা a ধরলাম, +2a, এটা বিটা 1 ধরে নিলাম, তো এটা 1² দেখো পূর্ণবর্গরে সাজালাম। তাহলে এটা a² + 2ab + b², এই যে এটা a, এটা b ধরে, তো আমাদের সূত্রটা a + b তার হোল স্কোয়ার, এই যে পূর্ণবর্গের সূত্র, এখানে সূত্রটা ব্যবহার হয়েছে এটা, এই যে a + b হোল স্কোয়ার সূত্র, a² + 2ab + b²। ওকে, এটা আমরা তৈরি করলাম, এই যে a² + 2ab + b², ঠিক আছে, তৈরি করা গেল। তোমরা দেখো এটা সরল করে তোমরা এটাই পাবা, তাই না। তা তোমরা এটা থেকে এটা করতে পারছো, আর এটা করলে বলে এটা লিখতে পারবো আমরা, এই যেটা লিখে দিয়েছি x + 1 তার হোল স্কোয়ার। এখন 0 আছে বলে স্কোয়ার আমরা করতে পারবো, কারণ শূন্যের বর্গমূল তো শূন্যই হয়, তাহলে স্কোয়ার আমরা ছেড়ে দিলাম। তাহলে x + 1 = 0। তাহলে এখান থেকে x এর মানটা -1টা এদিকে আসলে, সরি এটা +1টা আছে, +1 যদি ডান দিকে নিয়ে যাও তাহলে -1 হয়ে গেল। তাহলে x এর মান পেয়ে গেলাম -1। চলো এখানে আমরা পুট করে দেবো। তা দেখো আমাদের যে এখানে এর মানটা যে বের করতে বলেছে, তাহলে আমরা x এর মান কত পেলাম, -1 পেলাম। তাহলে x এর জায়গায় -1 বসালাম, পাওয়ারে আছে আবার 101 + 1 x এর জায়গায় -1 পাওয়ারে 101। আচ্ছা এখানে দেখো বুঝো, -1 এর উপর পাওয়ার আছে 101, পাওয়ার বিজোড় সংখ্যা আছে, দেখো 101 বিজোড় সংখ্যা, পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা কিন্তু বেরিয়ে আসবে। ওকে, আর 1-এর পাওয়ার যাই থাক না কেন একই হয়, প্লাস একইভাবে এখানেই হবে, তাই -1টা এটা হবে, যেটা এটা হলে এটাও হবে, তাই -1। আচ্ছা এখানে দেখো -1 হয়ে গেল। আচ্ছা এই প্লাস মাইনাস এই যে দুটো চিহ্ন আছে এটা গুণ করে নিবা, প্লাস মাইনাসে মাইনাস, আর 1 তো একই হয়, তা -1, এই দেখো -1 আর -1 কত হবে, -2। একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, চিহ্ন বিয়োগ দেবা, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসিয়ে দিবা,
আর একই চিহ্ন আছে, তা যোগ করবা তোমরা দুটোকে। দেখো -2 আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার -2, এর মানটা হয়ে গেল আমাদের -2। আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বর প্রশ্নটাও ভালো প্রশ্ন আছে, দেখতে পাচ্ছি আজকের স্কুলের প্রশ্নগুলো আমরা ভালোই দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং অবশ্যই ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার অবশ্যই তোমরা করবা, ওকে। আচ্ছা চলো, দেখো আমাদের এর মান দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। তো আমরা প্রথমে কি করব, যার মান বের করতে বলেছে তাকে টুকে নিই। এ স্কোয়ার বাই আমাদের আছে BC, আচ্ছা প্লাসটা আমরা এখানে দিই। তারপর আছে B² বাই CA, আর C² বাই আছে AB। ভগ্নাংশে যোগ করে নাও, দেখবা A 2 জায়গায় পাবা, B দুটো B আছে, একটা B, মানে দুটো থেকে একটা নিতে পারবা, C দুটো আছে তো একটা C, ABC লসাগু, যেভাবে লসাগু করে। এখন এই যে BC মিলে গেল তো A থেকে গেল, তাহলে A আর A² A³, এখানে CA, এই যে CA মিলে B থেকে গেল, তাহলে এখানে B³ পেয়ে যাবা। এবার AB যদি মিলে যায় তাহলে C³ পেয়ে যাবা, C আর C²। আচ্ছা এখন আমাদের একটা লম্বা সূত্র আছে, লম্বা চওড়া, সেই সূত্রটা জানতে হবে, মানে A³ + B³ + C³ এর সূত্র। চলো দেখো এখানে আমি লিখছি তোমাদের সূত্রটা, একটু লম্বা আছে সূত্রটা। এটা হবে A + B + C * A² + B² + C² মাইনাস AB মাইনাস BC মাইনাস CA আর প্লাস 3ABC। এই যে দেখো, এই যে আমাদের একটু লম্বা সূত্রটা, A³ + B³ + C³ এই সূত্রটা। এই সূত্রটা বেসিক্যালি তোমরা যখন ক্লাস 9-এ উঠবা সেখানে তোমরা দেখতে পাবা। সেখানে সূত্রটা আছে A³ + B³ + C³ মাইনাস 3ABC সমান সমান এটা পাবা। যদি এখানে -3ABC নাই, সেটা আমাদের ডান দিকে চলে এসেছে, দেখো +3ABC এখানে চলে এসেছে, তাহলে এটাও তোমার মনে রাখবা যে A³ + B³ + C³ এর সূত্রটা এটা আমাদের পুরোটা, ওকে। আর নিচে আছে ABC। আচ্ছা এখন আমাদের প্রশ্নে A + B + C এর মানটা তো দেওয়া আছে 0, দেখো 0, তাহলে এটা যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে এই যে পার্টটা আছে, বন্ধনীর যে পার্টটা, মানে A² + B² + C² মাইনাস AB মাইনাস BC মাইনাস CA প্লাস আবার ABC আছে, নিচে আছে আবার ABC। তাহলে এটা যদি 0 হয়ে যায়, তাহলে 0-এর সঙ্গে যা, দেখো এটা 0, তা 0-এর সঙ্গে যা গুণ করবে, এটা তো গুণের আকারে আছে, দেখো পাশে আছে, তা 0-এর সঙ্গে যাই গুণ হোক না কেন, এটা কী হয়, পুরো পার্টটা 0 হয়ে যাবে না। তাহলে আমাদের এই পার্টটা 0 হয়ে গেল সম্পূর্ণটা, প্লাস রয়ে গেল 3ABC, এখানে ABC। আচ্ছা আমাদের 0 তো দাম নাই, আমরা 3ABC পেয়ে গেলাম, আর এদিকে আছে আমাদের ABC। আচ্ছা ABC কেটে দাও, তাহলে দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা 3 রয়ে গেল, এটা কিন্তু অ্যান্সার। এই যে মানটা আমরা পেয়ে গেলাম কত, এর মানটা পেয়ে গেলাম 3। চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। দেখো আমাদের প্রশ্নটা বলেছে √x + √y + √z = 0 হলে এই রাশিটার মান বের করতে বলেছে। আচ্ছা প্রশ্নটা ভালো প্রশ্ন লাগছে, ঠিক আছে, তো চলো প্রশ্নটা করা যাক। দেখো এই প্রশ্নটা আমাদের একটু বুদ্ধি করে করতে হবে, মাথায় বুদ্ধি চাই, অঙ্ক ভালো করে জানতে গেলে বুদ্ধি খাটাতে হবে। তো আমরা কি করব, এখানে আমরা এই যে ওয়াইটাকে আগে 0 ধরে নিই। তাহলে ওয়াইটা যদি 0 হয়, দেখো তাহলে আমাদের কি দাঁড়াবে, আমাদের দাঁড়াবে এই যে √x প্লাস ওয়াইটা তো 0 হয়ে গেল, তাহলে এটা আমাদের 0 লিখে দিলাম, মানে ওয়াই 0 হলে √y 0 হয়ে হবে, 0-এর বর্গমূল 0 হয়, প্লাস √z হয়ে গেল, এটা 0। তাহলে আমরা দেখো আমরা কি পেয়ে গেলাম এখান থেকে, √x প্লাস √z = 0। তাহলে এখানে আমরা √x = মাইনাস √z, এই যে এভাবে করে দিলাম। এখন উভয় পক্ষে যদি বর্গ করে নিই, দেখো √x তার হোল স্কোয়ার = মাইনাস √z তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা জানি স্কোয়ার যদি থাকে, স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, ওকে। দেখো এখানে তোমাদের বলি এভাবে, মানে √2 যদি এরকম থাকে, দেখো √2 স্কোয়ার, তো এটা মানে কি যে √2 গুণিত √2, তাহলে এটা দেখো মানে এইভাবে √ও বাদ দিয়ে দেবা, আর 2 গুণ এইভাবে গুণ হয়, তাহলে দুটো 2-এর জন্য একটা 2 বের করতে পারবা। তা দেখো √² মানে শুধু 2 হয়ে গেল, মানে স্কোয়ারের জন্য রুটটা উঠে গেল, 2 থেকে যাবে, এইভাবে তোমরা বুঝে নেবা। স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে এখানে x রয়ে যাবে।
আচ্ছা স্কোয়ার আছে বলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে এই যে রুটটা উঠে যাবে স্কোয়ারের জন্য, তাহলে আমাদের জেড হয়ে যাবে। দেখো এক্স সমান সমান জেড পেয়ে গেলাম। ওকে, এবার কিন্তু রাশিটার মানটা এবার সহজে বের করতে পারবো। এক্স সমান সমান জেড পেয়ে গেছি। চলো রাশিটা আমাদের কী ছিল টুকি, আমাদের যে রাশিটা ছিল এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার বাই ছিল আমাদের এক্স জেড। ওকে, এই যে এক্স জেড, এখন মানগুলো বসাবো আমরা। দেখো সমান সমান, দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মানটা তো 0 ধরেছি, আর দেখো আমরা এই যে জেডের জায়গায়, এই যে দেখো এই যে জেডের জায়গায় আমরা কি বসাতে পারবো, আমরা এক্স বসাতে পারবো। এই যে জেড সমান সমান এক্স, তাহলে জেডের জায়গায় আমি এক্স লিখে দিলাম, আবার এক্স গুণিত আবার জেডের জায়গায় আমরা কি এক্স লিখে দেবো, তাই তো? যেহেতু এক্স আর জেড সমান, তাহলে আমরা জেডের জায়গায় এক্স লিখতে পারবো। আচ্ছা এখানে তো 0 দাম নাই, তাহলে এক্স আর এক্স 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 কত যাবে, 2x হয়ে যাবে। আর এখানে আমাদের কত, এখানে আমাদের রয়ে যাবে, আচ্ছা এখানে আমাদের হোল স্কোয়ারটা ছিল, আমি স্কোয়ারটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে? এই যে আমাদের স্কোয়ারটা আছে, আর এখানেও আমাদের এক্স এক্স গুণ করে এস স্কোয়ার পেয়ে যাবে। তাহলে এবার দেখো, আচ্ছা এখানে হয়ে যাবে আমাদের 4s স্কোয়ার, আর এটা তো এস স্কোয়ারই আছে। আচ্ছা এস স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের হয়ে গেল 4। এই যে দেখো অ্যান্সারটা কিন্তু 4। এইভাবে বুদ্ধি করে অঙ্কটা করতে হবে, মানে ওয়াইটাকে প্রথমে 0 ধরে নিবা। ওকে, তাহলে এর মানটা কত পেয়ে গেলাম আমরা 4 পেয়ে গেলাম। আচ্ছা আমরা চলে যাবো কত নম্বর প্রশ্নে, আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। আচ্ছা এখানে দেখো দুটো রাশি আছে, এই দুটো রাশির লসাগু করতে বলেছে। চলো আমরা দুটো রাশিকে প্রথমে আগে ভেঙে নিই। এখানে যদি আমরা প্রথম রাশিটাকে ভাঙাই, প্রথম রাশিটা দেখো তো আমাদের 15 আছে। 15কে তোমরা দেখো, আমি তোমার দেখাচ্ছি, 15 আছে তো 15কে 5 গুণিত 3 করে নিতে পারবা, আর এ স্কোয়ার আছে তো এ গুণিত এ করে নাও, সি স্কোয়ার আছে সি গুণিত সি, আর এ মাইনাস সি আছে এ মাইনাস সি রেখে দিলাম। প্রথম রাশি ভাঙালাম। এবার দ্বিতীয় রাশিটা দেখো 20 আছে, 20কে তোমরা ভাঙাও 2 2 আর 5 এভাবে ভাঙাতে পারবা। আর এ সি মানে এ ইন্টু সি, আর তারপরে আছে এ মাইনাস সি হোল স্কোয়ার আছে না, তাহলে এ মাইনাস সি হোল স্কোয়ার বলতে এ মাইনাস সিটা দুবার লিখে দাও, তারপর ভেঙে দিলাম। এবার আমরা এই দুটো রাশির করবো কি, লসাগু করব। লসাগু দেখো, লসাগু যেটা মিলবে সেটাও নেব, আর যেটা মিলবে না সেটাও নেব আমরা। আগে যেটা মিলছে সেটা নিয়ে নাও। দেখো সংখ্যাগুলো দেখো, 5 মিলেছে, 5 নিয়ে নিলাম। আর তো সংখ্যা মিলছে না, যেমন এখানে 3টা মিলছিল না, তাই 3টাও নিয়ে নাও, দাগ মারে নিয়ে নেবা। এই 3টা দাগ মারলাম, এখানে আমরা গুণ দিয়ে 3 নিয়ে নিলাম। এই 2টাও মিলছে না, দাগ মেরে নাও, 2টা নিয়ে নাও, গুণ দিয়ে 2। আবার এই 2টাকেও নিয়ে নাও দাগ মেরে। দেখো সংখ্যাগুলো দাগ মারা কমপ্লিট। তারপরে রাশিগুলো দেখো, এখানে এ একটা মিলছে, দেখো একটা এ আমরা নিয়ে নিলাম, গুণ চিহ্ন দিয়ে নেবা। তারপরে দেখছি এখানে একটা এ মিলছে না এখানে, তাহলে এটাকে দাগ মেরে নিয়ে নাও। দেখো আমরা এটা নিয়ে নিলাম। আচ্ছা এবার সি দেখো, একটা সি মিলছে, তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে একটা সি নিয়ে নিলাম। এবার এই সিটা মিলছে না, একাই আছে, তো একেও দাগ মেরে নিয়ে নাও। আচ্ছা দেখো এই বাইরেগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার এ মাইনাস সি দেখো, এখানে এ মাইনাস সি, এখানেও এ মাইনাস সি, দু জায়গায় আছে, তাহলে আমরা এখানে তো জায়গা শর্ট আছে, তো আমরা দেখো এখানে নিচ্ছি। এই যে এ মাইনাস সি আমরা নিয়ে নিলাম, এই দু জায়গা থেকে একটা। এবার এটা আমাদের ছিল, এটা মিলছিল না, একাই আছে, এই যে একা আছে, একেও দাগ মারে নিয়ে নাও, এই যে এ মাইনাস সি। তাহলে এইভাবে হয় লসাগু, যেটা মিলবে সেটাও নেবা, আর যেটা মিলবে না সেটাও নিয়ে নেবা। এবার এদের গুণফল করেই তোমরা লসাগুর অ্যান্সার পেয়ে যাবে। চলো গুণ করো, গুণ করে দেখো, 5 3 15, 15 দিয়ে 30, 30 দিয়ে 60, তাহলে 60। আর এখানে দুটো এ আছে তো এ স্কোয়ার, দুটো সি তো এখানে সি স্কোয়ার, আর এরও দুজন আছে, তো এখানে তোমরা এ মাইনাস সি দিয়ে তার হোল স্কোয়ার করে দিতে পারবা। ওকে, তাহলে এই যে আমাদের অ্যান্সারটা, এই দুটো রাশির যে লসাগু বের করতে বলেছিল, লসাগু কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা পরের প্রশ্ন আমরা চলে যাবো। এর পরের প্রশ্নটা আমাদের 8 নম্বর প্রশ্ন। দেখো 8 প্রশ্নটা আমাদের বলছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, কোণ এসিডি 110 ডিগ্রি এবং এবি সমান বিসি হলে ত্রিভুজটি 3টি কোণের মান বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব, আগে প্রশ্ন অনুসারে আমরা ছবিটা তৈরি করে নেব। ছবিটা তৈরি করে তারপরে আমরা বুঝবো আগে। ওকে, তো দেখো তো আমাদের এখানে যে ত্রিভুজটা বলেছে এবিসি ত্রিভুজ, বিসি বাহুটাকে ডি দিয়ে বাড়াবে, আবার এবি আর বিসি সমান আছে,
তাহলে আমরা দেখো এইভাবে একটা ত্রিভুজ নিলাম, এই দেখো নাম আমরা এ বি সি নাম দিয়ে দিলাম। এবার বিসি বাহুটাকে বাড়াচ্ছে, যে বিসি বাহুটাকে এভাবে করে বাড়িয়ে দেবে, তাই না? কত অবধি বাড়াবে? ডি বিন্দু পর্যন্ত বাড়াবে। আর এসিডি, যে বহিঃকোণটা এসিডির মান দেওয়া আছে 110 ডিগ্রি, আর এ বি আর বিসি সমান, এ বি আর বিসি মানে এই দুটো বাহু সমান বলে দিয়েছে। আচ্ছা, এই দুটো বাহু যদি সমান হয় তো তোমাদের জানতে হবে এই দুটো কোণও কিন্তু সমান হবে, এই দুটো কোণ। কেন? কারণ যে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে সেই দুটি বাহুর বিপরীত কোণগুলো এই যে দেখো সমান হয়, এটা উপপাদ্য আছে। আচ্ছা, তো দেখো এবার লক্ষ্য করো, আমাদের ত্রিভুজের 3টি কোণের মান বের করতে হবে না? দেখো আমরা কি করে বের করছি, সহজে বেরিয়ে আসবে। দেখো আচ্ছা, বহিঃকোণটা যখন 110 ডিগ্রি, তাহলে এই কোণটা পাবো, কারণ দুজন মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এ কত হবে? এ হবে তাহলে 70 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ করে 70 ডিগ্রি পেয়ে যাবা, তাহলে এই কোণটা পেয়ে গেলাম 70 ডিগ্রি। এবার আমরা জানলাম যে এই কোণটা সমান, তাহলে এ কত হবে? 70 ডিগ্রি। এখন দেখো ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেল, তাহলে 3 নম্বর কোণটা তো পেয়ে যাবো আমরা সহজেই। তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে এদের যোগফল কত দেখো তো, দুজনের 70 70 140 ডিগ্রি, তাহলে এ কত হবে? তাহলে এ হবে আমাদের 40 ডিগ্রি। কারণ এরা দুজনে যদি 140 ডিগ্রি হয়, তাহলে এ আছে 40 ডিগ্রি, 140 ডিগ্রি আর 40 ডিগ্রি মিলে 180 ডিগ্রি। দেখো একদম অঙ্ক হয়ে যাচ্ছে মুখোমুখি। তো ত্রিভুজের 3টি কোণের মান কিন্তু আমরা পেয়ে গেলাম, কত? 70 ডিগ্রি, 70 ডিগ্রি, 40 ডিগ্রি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের 9 নম্বর প্রশ্ন। দেখো 9 প্রশ্নটা আমাদের কি বলেছে, এখানে প্রশ্নটা বলছে কোনো বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির মান 162 ডিগ্রি এবং বাকি প্রতিটি কোণের মান 165 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? আচ্ছা, এই টাইপের অঙ্ক হয়েছে ক্লাসে, তো চলো একটু আলাদা আছে অঙ্কটা, তোমাদের আমি করে দিচ্ছি, দেখো কীভাবে অঙ্কটা হবে। তো অঙ্কটা ভালো প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষা দেখা যায় তোমাদের বারে বারে। তো তোমরা করবা কি, কোনো বহুভুজের 5টি বহুভুজই আছে, মানে তার বাহু সংখ্যা কিন্তু বলে দেয়নি, বহুভুজের বাহু সংখ্যা বের করতে বলেছে। তো যে কোনো যখন বহুভুজ আছে, তাহলে বহুভুজটির বাহু সংখ্যা তোমরা n ধরে নেবা, ঠিক আছে? যে বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছে সেই বহুভুজটির বাহু সংখ্যা আমরা n ধরে নিলাম। এখন n এর মধ্যে দেখো এই যে nটি যদি বাহু থাকে তাহলে অন্তঃকোণ কটা পাবা? nটি কিন্তু অন্তঃকোণ পাবা, এটা মনে রাখবা, যতগুলি বাহু থাকে ততগুলি অন্তঃকোণ পাওয়া যায়। অন্তঃকোণ বলতে দেখো এভাবে বোঝাচ্ছি, যে এই যে আমাদের ধরো একটা চতুর্ভুজ, এবার চতুর্ভুজে বাহু সংখ্যা কটা? 4টা। তো অন্তঃকোণ বলে এই যে কোণটি আছে, এই যে এই কোণ, ভিতরের কোণগুলো, একে অন্তঃকোণ বলা হয়। 4টা বাহু তো 4টা কোণ। ত্রিভুজে যেরকম ত্রিভুজের 3টি বাহু তো 3টি কোণ, তাহলে এই যে দেখো, তাই না? যতগুলি বাহু সংখ্যা ততগুলি অন্তঃকোণ পাওয়া যায়। তা অন্তঃকোণও আছে nটি। এখন সেই nটি অন্তঃকোণের মধ্যে 5টি অন্তঃকোণের প্রতিটির মান বলেছে 162 ডিগ্রি। তাহলে প্রতিটির মান যদি 162 ডিগ্রি হয়, তাহলে 5টি অন্তঃকোণের মোট মান কত? তো এখানে 5টি অন্তঃকোণের মোট মান, প্রতিটির মান দেওয়া আছে মোট মান। তাহলে এই যে 162 ডিগ্রি একটি কোণের মান, তার 5টি কোণের মান 5 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো এটা গুণ করে পেয়ে যাবা 5টি অন্তঃকোণের সমষ্টি, এটা মোট মান। তাহলে এটা যদি গুণ করো, এটা তোমরা গুণ করে পেয়ে যাবা। দেখো তাহলে এখানে যদি গুণটা করো, তো দেখো 5 2 10, তাহলে এই যে 5 দিয়ে 10 আর 5 6 30, 31 আর 5 কে 5 3 8, এই যে 810 ডিগ্রি পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা 5টি অন্তঃকোণ পেয়ে গেলাম। তা 5টি অন্তঃকোণ যখন পেয়ে গেলাম, বাকি কতগুলি অন্তঃকোণ থেকে গেল? ছিল তো nটি অন্তঃকোণ, তো nটির মধ্যে 5টি বাদ, তাহলে বাকি থেকে গেল আমাদের n-5, এই যে 5টা বিয়োগ করে দাও, তাহলে বাকি অন্তঃকোণ এতটি। তাহলে এতটি অন্তঃকোণ দেখো, প্রতিটি অন্তঃকোণের মান, বাকি যে অন্তঃকোণগুলো ছিল না, তো বাকি কিন্তু এতটি অন্তঃকোণ, এটা হচ্ছে বাকি অন্তঃকোণ, এই যে বাকি অন্তঃকোণ এতটি, প্রতিটির মান যদি 165 ডিগ্রি হয়, তাহলে এতটি অন্তঃকোণের সমষ্টি, এতটি মোট মান, যেটা এতটি অন্তঃকোণের সমষ্টি যেটা বের করব, যেটা মোট মান, সমষ্টি কত হবে? তাহলে দেখো এই যে মানে প্রতিটির মান মানে একটির মানে এত, তাহলে এতটির মান কত? এত দিয়ে গুণ হবে,
তাহলে আমাদের 165 ডিগ্রি ইন্টু n-5 দিয়ে এটা গুণ করে দাও। একটির মান এত হলে এতটির মান কত হবে, এটা গুণ হয়ে যাবে। এই যে দেখো, চলো এখানে যেহেতু এটা গুণ করো তাহলে 165 n পাবা, আর এটা 5 দিয়ে গুণ করে 5 5 25, 5 6 30, এটা 32, 5 1 5, এই যে 825 ডিগ্রি এটা গুণ করে। ঠিক আছে, তাহলে দেখো 5টি অন্তকোণের সমষ্টি এটা পেলাম, আর বাকি যে অন্তকোণগুলির সমষ্টি এটা পেলাম। তাহলে এই অন্তকোণ 5টি আর এটা মিলে সবগুলি অন্তকোণের সমষ্টি পেয়ে যাব। আচ্ছা, তা দেখো এই যে দেখো, তাহলে মানে এই যে 810 ডিগ্রি প্লাস আর এদের মান 165 n-825 ডিগ্রি, এই যে এদের যে সমষ্টিটা হবে মোট অন্তকোণের সমষ্টি যতগুলি অন্তকোণ ছিল, সেই n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের মোট অন্তকোণগুলির সমষ্টি। আর আমরা জানি যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি যে সূত্রটা আছে সেই সূত্রটা জানি, সেটা কি 2 × n-2 × 90 ডিগ্রি। এই যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি হচ্ছে এই যে পাওয়ার সূত্রটা। তাহলে আমাদের এখানেও অন্তকোণগুলির সমষ্টি পেলাম, আর এখানেও অন্তকোণগুলির সমষ্টি বলে কি এরা সমানই, অন্তকোণগুলির সমষ্টি তো ওই বহুভুজেরই, তার জন্য আমরা সমান করতে পারলাম। এবার এই যে সমীকরণটা দাঁড়িয়ে গেল, এখান থেকে n এর মানটা পেয়ে যাব। চলো সরল করে n এর মানটা বের করে নিই। আচ্ছা, এটা দেখো, এটার সঙ্গে এটা বিয়োগ করতে পারবা, তাহলে এটা বিয়োগ করে দেখো তো এই কিন্তু বড় আছে, তো এটা তো আমাদের মাইনাস হয়ে যাবে। আর 825 থেকে 810 বাদ, তো এটা পাবা কত, এটা 15 ডিগ্রি হয়ে যাবে এটা। আর এটা 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 দেখো, এটা যদি করো এখানে, আচ্ছা এখানে আমাদের সরি একটা জিনিস ছুটে যাচ্ছে আমাদের, যে প্লাস 165 n আছে, যে এটা কোথায় যাবে আবার, এবার এটা 2 আর 90 ডিগ্রি গুণ করে 180 ডিগ্রি, আর n-2 আমরা লিখে দিলাম। তাহলে এখানে -15 ডিগ্রি 165 n, এটা গুণ করে নাও 180 n, n যখন দিবা ডিগ্রি দিবা না, হ্যাঁ, আর 2 দিয়ে গুণ করো, তাই এটা 360 ডিগ্রি, ডিগ্রিতে আছে এগুলো। আচ্ছা, এনগুলো আমরা একদিকে করছি, 165 n মাইনাস 180 n, এদিকে -360 ডিগ্রি, এদিকে +15 ডিগ্রি। চলো এটা যদি আমরা বিয়োগ করি দেখো তো, এটা কিন্তু আমাদের বড় মান, এটা আমাদের মাইনাস দাঁড়াবে। আর 180 থেকে 165 বিয়োগ, তার কত হবে, 5 কত হলো 10, এটা হবে আমাদের 5, আর এদিকে আমাদের হবে কত, এটা 7 হয়ে গেল, তাহলে এটা হবে আমাদের 1, দেখো 15 n, আর এদিকে বিয়োগ করো, এটা আমাদের বড় আছে, এটা মাইনাস হবে, এটা হবে 5, এটা হয়ে গেল আমাদের 5, এটা তাহলে 5, এটা হবে আমাদের 4, তাই না, এটা 4 আর এটা 3, এই যে 345 ডিগ্রি, মাইনাস মাইনাসে কেটে দাও, তাহলে n সমান কত হবে, তাহলে 345 বাই এই যে 15টা নিচে নামিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার এটা কাটাকাটি করে, আচ্ছা 15টা নিচে নামালাম বলে আর ডিগ্রি দিচ্ছি না, এদিকে ডিগ্রি ছিল, যেহেতু আমাদের এখানে চলে আসলো, মনে করো যে উভয় দিকে ডিগ্রি আছে, ডিগ্রি ভ্যানিশ হয়ে গেছে, এটা মনে করো, হ্যাঁ, যেহেতু n আমাদের এটা কি বাহু সংখ্যা আসছে। আচ্ছা, তাহলে এখানে কাটাকাটি করি, দেখো 15 দিয়ে 30, 4 45, 15 3 45, দেখো n এর মান পেয়ে গেলাম, n হচ্ছে আমাদের 23। দেখো এই যে বাহু সংখ্যা আমাদের যে বলেছিল, সেই বহুভুজটির বাহু সংখ্যা কত, দেখো আমরা বের করে নিয়েছি, এই যে বহুভুজটির বাহু সংখ্যা আমরা পেয়েছি 23টি, এটা আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নে চলে আসবো। কী বলছে 10 নম্বর প্রশ্নটা, এবিসিডি বর্গক্ষেত্রের অভ্যন্তরে এবিপি সমবাহু ত্রিভুজের অবস্থিত হলে কোণ সিপিডি এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো, ভালো প্রশ্ন, এটাও খুবই ভালো প্রশ্ন মনে হচ্ছে। চল তোমাদের আমি দেখাচ্ছি অঙ্কটা কীভাবে হবে। আচ্ছা, আমাদের বর্গক্ষেত্র বলেছে না, চলো আমরা একটা বর্গক্ষেত্রের ছবি তৈরি করে নিই। বর্গক্ষেত্র বলতে 4টি বাহু সমান হয়, এই যে আমাদের একটা বর্গক্ষেত্র, নাম এ বি সি ডি নাম দিয়ে দিলাম। এবার বর্গক্ষেত্রের অভ্যন্তরে একটি কি বলেছে, সমবাহু ত্রিভুজ বলেছে অভ্যন্তরে। তো অভ্যন্তরে সমবাহু ত্রিভুজ বলতে দেখো, ধরো এখানে একটা বিন্দু নিয়ে এলাম, তাহলে আমাদের সমবাহু যখন ত্রিভুজ হবে, তা দেখো এভাবে, এই যে এভাবে
এই বিন্দুটা আমরা পি নাম দিয়ে দেবো। এটা বিন্দু আমাদের কি, এটা বিন্দু আমরা পি নাম দিয়ে দিলাম। এই যেটা পি বিন্দু। ওকে, তাহলে যে দেখো অভ্যন্তর যেটা বলেছে যে বর্গক্ষেত্রের অভ্যন্তরে এ বি পি আমাদের একটা সমবাহু ত্রিভুজ বলেছে এটা। তাহলে আমাদের কোন সিপিডি এর মান বের করতে বলেছে। সিপিডি মানে এদিকে দেখো, এই যে আমরা সিপি যোগ করলাম, এদিকে আমরা এই যে সিপিডি মানে এই কোণের মানটা কিন্তু আমাদের বের করতে বলেছে। ওকে, আর এই যে আমাদের দেখো প্রশ্ন বলেছে এ বি পি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে কী জানি আমরা, সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি কোণ হয় 60 ডিগ্রি করে। এই দেখো, আর সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান। এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, এটাও আমাদের এক্স হয়ে যাবে। ওকে, বাহুগুলো সমান। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এবার আমরা কী জানি, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি করে হয়। ঠিক আছে, মানে এই যে কোণগুলো, মানে এ 60 ডিগ্রি, তাহলে এ হবে কত আমাদের 30 ডিগ্রি। কারণ দেখো 60 ডিগ্রি 30 ডিগ্রি মিলে 90 ডিগ্রি। এই যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখানেও পেয়ে যাবো এটা 30 ডিগ্রি পেয়ে যাবো। আর এই কোণটা 90 ডিগ্রি, দুজন মিলে তাহলে 60 ডিগ্রি হলে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখো ধর্ম অনুসারে হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি বলে। দেখো এবার বর্গক্ষেত্রের বাহুগুলো সমান হয়, তো এটা যদি এ বিটা এক্স সেমি হয় তাহলে এটা আমাদের এক্স হবে এই বাহুটা। এবার দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ বিপিসি ত্রিভুজের, এই দুটো বাহু সমান। এখন এই দুটো বাহু সমান হলে পরে এই কোণটা আর এই কোণটা সমান হবে। ঠিক আছে, তাহলে এই দুটি কোণ আমরা কি পাবো, সমান পাবো। তো দেখো এ 30 ডিগ্রি আছে, কোনো ত্রিভুজের একটি কোণ জানা আছে এবং দুটি কোণ সমান, তাহলে এই দুটি কোণ পেয়ে যাবো আমরা সহজেই। ধরো এই কোণটা ওয়াই ডিগ্রি, তাহলে এই কোণটা ওয়াই হয়ে যাবে আমাদের। তাহলে দেখো, তাহলে আমাদের ত্রিভুজের তিনটি কোণের যোগ বলে 180 ডিগ্রি, মানে ওয়াই প্লাস 30 ডিগ্রি মিলে কত 180 ডিগ্রি। দেখো এই দুটি কোণ মান পেয়ে যাবো, ওয়াই মানটা পেয়ে যাবো 2y। 180 থেকে 30 বিয়োগ করো, তো এটা এদিকে এসে বিয়োগ হবে, মানে 150 ডিগ্রি। তাহলে 2 দিয়ে কাটাকাটি করে দাও, এটা হয়ে যাবে কত 75 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণটা যেটা পেয়ে গেলাম, এটা 75 ডিগ্রি পেলাম, আর এটাও আমরা কত পেয়ে গেলাম, এটাও আমরা 75 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা 75 ডিগ্রি আমাদের। দেখো একইভাবে আমরা এই কোণটা দেখো তো পেয়ে যাব না, 75 ডিগ্রি পাবো। কী করে পাবো 75 ডিগ্রি, দেখো তো এখানে লক্ষ্য করো, এই যে দেখো আমাদের এই যে এ পি ডি মানে এটা এক্স সেমি, এটা এক্স সেমি। তো আবার দেখো আমাদের এই দুটো বাহু সমান, তাহলে এই কোণটা সমান, আর এই 30 ডিগ্রি এই অনুসারে দেখো আমরা এটাও 75 ডিগ্রি পেয়ে যাবো, আর এটাও 75 ডিগ্রি পেয়ে যাবো। আমাদের এই মানগুলো দরকার। এখন দেখো এই যে এই কোণ এই কোণ এই কোণ, এই যে 4টি কোণের মধ্যে আমরা 3টি কোণ পেয়ে গেছি। আমরা 4টি কোণ আমরা কি জানি, 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে, টোটাল এক বৃত্তীয় কোণ, তাই তো। এই যে তো 360 ডিগ্রির মধ্যে দেখো এই 3টি কোণের যোগফল যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই কোণটা পেয়ে যাবো না, এই যে সিপিডি কোণটা। তাহলে এখন আমাদের দেখো কোণ সিপিডি আমরা কিন্তু পেয়ে যাব। এই যে 360 ডিগ্রি থেকে এই 3টি কোণের যোগফল বাদ দিয়ে দাও, এই যে 60 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার এদের যোগ করবা, এদের যোগ করে তোমরা পেয়ে যাবা 210 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 210 ডিগ্রি বিয়োগ করবা, তোমরা পেয়ে যাবা কত 150 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা কত পেয়ে গেলাম, দেখো এই যে সিপিডি কোণটা 150 ডিগ্রি, এই মানটা কিন্তু চেয়েছিল। খুবই ভালো প্রশ্ন, একদম তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমরা বুঝতে পারবা, একবার না বুঝতে পারলে তোমরা দুবারে ক্লাসটা দেখো, তোমরা বুঝতে পারবা। ওকে, আচ্ছা এরপরে বড় প্রশ্নগুলোর কথা তোমাদের আগে বলে দিয়েছি তোমাদের। তা এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমাদের ক্লাসটা যদি আজকে ভালো লাগে, অবশ্যই ক্লাসটা ভালো লাগবে, একদম ভালো ভালো অঙ্ক আছে। তো তোমাদের অবশ্যই ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার তোমাদের করতেই হবে। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। পরের ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো।